কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সরিষাই যে ভূত নেতা আল্লাহর আইন চালু করবে, ও দেখে বাপ রে বাপ, আমি হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমারই কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করেছিল, আছে। আজকে ওই জায়গা জমি কুত্তে ঘরে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। এই সমাজে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা, প্রতিদিন চুরির ঘটনা। আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন, বলে না 1500 বছর আগের আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেন। একটা চোরের বিচার কইরা খালি ঘোষণা দাও যে চুরি করেছে, অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কাটো, পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এই ব্যবস্থা করছে কি? জোরে কন। এই জন্য বাংলাদেশের কিছু বিচারক বলেছিলেন কলার পাতায় শুয়ে থাকা এই বিচারপতি মানিকের ছবি প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে রাখা দরকার। আর এই ছবি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বাংলার জমিনে ন্যায় বিচার কায়েম করতে হবে, না হলে পরিণতি কালামানিকের মতো হবে। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কথা কয় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা না। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল দুর্নীতিবাজ। ওরা এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন। নেতা দেশি, বাড়ি বিদেশে। এমনও নেতা আছে বহুটাও বিদেশে। সাপোর্ট দেয়া লাগে। নেতার বউ বিদেশি না, সবাই মুখ খোলেন না। মায়া কাটেনি, ভুলে যান, নতুন করে চিন্তা ভাবনা করে। কিসে এই ছেলেবেলে কথা বললাম, কথা বললাম, তোমাদের আওয়াজ কান পর্যন্ত আসে। শোনা, চুপচাপ থাকো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না,
সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে? চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। আমার মতো হুজুর যেই মসজিদে আমি জুমা খুতবা দিই সেখান থেকে মাইক চুরি হয়ে গেছে। আমার আজ পর্যন্ত 3 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। তাহলে আমরা যদি জুতে চুরি, মসজিদের মাইক চুরি বন্ধ না করতে পারি, এই সমাজের হাজার হাজার কোটি টাকার চুরি দুর্নীতি বন্ধ করা যাবে? তাহলে এগুলো বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। জমিন চার, আইন চালু করতে হবে তার। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি চার, আইন চলবে তার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। এদেশে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ আছে না? ধর্ষণের খবর আজকে চট্টগ্রামে দেখলাম, স্বামীকে নিজের হাতে জবাই করেছে স্ত্রী, নিজের হাতে। এটা বউ না ডাইনি? রাক্ষসী, কটকটি, যা ইচ্ছে তাই কন, এক সবই পাওয়া যাবে, কারণ তো মানুষ নাই। এই তোর স্বামী খারাপ, ভালো লাগে না, যা ডিভোর্স দিয়ে যা, আর একটা ধর। মারলি কেন? কেন মারলি? তোকে মারার অধিকার কে দিল? রাগ করে? আমি ভিডিওটা দেখে কলিজা ফাটে গেছে, আমাদেরকে আহত করে। কেমনে একটা নারী পারে তার স্বামীকে জবাই করে হত্যা করেছে, দাও দিয়ে জবাই করছে। আমি ভিডিওটা দেখে অবাক। স্বামী খাটের উপরে পড়ে আছে, আর যেই দাও দিয়ে জবাই করা হয়েছে সেটা মানে বাড়ির ফ্লোরে পড়ে আছে, আর মেয়েটা ওই জায়গায় মানে মাতলামি করতেছে, ওই জায়গাতে বসে আছে। জবাই করে, স্বামীকে জবাই করে হত্যা করে, রামদা ওই জায়গা ফেলে রেখে নিয়ে ওই জায়গাতে বসে আছে। সাহস চাচা, এখন তো বউ নিয়ে ঘুমানো রিস্ক। হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম নাই, কাটে ফেলে দিছে। কি কাটছে আর বললাম না। আর এখন জবাই করছে, জবাই করছে। অতএব যুবক, একলা আছে ভালো আছে, একলা জীবন অনেক ভালো রে বন্ধু, একলা জীবন অনেক ভালো। কথা হয় না কেন? বউ পাইলে আমরা যেন একটা জাতের বউ পাই, নেককার, আবেদা, সালেহা, মুমিনা, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, এরকম একটা বউ দরকার। কিন্তু এরকম ডাইনি যেন ভাগ্যে না জোটে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বউ না পায় সারা জীবন এতিম বানায় রাখো, কিন্তু এইরকম বউ যেন আমাদের ভাগ্যে জোটে না। কথা বল। চিন্তা করেন চাচা, জামানা গেছে কই? স্বামী জবাই করে হত্যা করছে বউ, চট্টগ্রাম। বউ জবাই, স্বামী যদি বউ জবাই করে তাহলে এটা দুঃখ রাখবেন কোথায়? আজকে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যা করে, স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা করে, ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করে, প্রকাশ্যে মানুষের হাতের কবজি কেটে নেওয়া হচ্ছে। ওই যে একটা কবজি কাটার ঘটনা দেখছেন না? ব্যাংকে টাকা জমা দিতে গেছে এক যুবক, 2 হাতের কবজি কেটে নিল। এরা মানুষ না পশু? এই যে এই দেশে এত অস্থিরতা কেন? আমরা অন্য সরকারকে বলতে চাই, যদি আরো কিছুদিন আপনি রাষ্ট্রটা পরিচালনা করতে চান, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, 1-2টা আইন কি চালু করা যায় না? এই দেশের অস্থিরতা বন্ধ করার জন্য সাময়িক চালু করেন। পরবর্তী প্রধানমন্ত্রী কি করবে জানি না, আপনি একটা নজির স্থাপন করেন। আল্লাহর বিধান কি? হত্যাকারীকে আল্লাহর বিধানের ফয়সালা, তাকে হত্যা করতে হবে। কথা বলেন না? হত্যার বদলে হত্যা। যে স্ত্রী স্বামীকে দাও দিয়ে জবাই করে হত্যা করেছে, ওই স্ত্রীকে আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সার নাই, সার নাই। কিন্তু আল্লাহর আইন কে চালু করবে ভাই? সেই দরদি মানুষটা পাচ্ছি না তো ভাই। মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় এগুলো ঘটনা দেখলে। মানে এটা কি মানুষের কাজ? স্বামী ভালো লাগে না ডিভোর্স দাও, ভালো লাগে না ঝগড়া কর, ভালো লাগে না মামলা দাও, কত পদ্ধতি আছে। জবাই কেন করলি? জবাই কেন করলি? আল্লাহ আল্লাহ
এই সমস্ত নারীদের হাত থেকে যুবকদের যেন আল্লাহ হেফাজত করে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা ময়না, জামানা খুব খারাপ। মেয়ের কথায় গোপনে যা কই দেখা করিস, টুকরা টুকরা করবি রে ব্রিজের নিচে, টুকরে টুকরে। রাত 2টার দিকে যাও দেখা করতে, সাহস তো তোর কম না। ভালো হয়ে যা ভাই, আমি চাই না তোদের মা বাবার বুক খালি হোক। এখন এলে প্রেমিকা না, এগুলো ভালোবাসা না, সব ফাইজলেমি। তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে হালকা আমি সাইজ করার নিয়ত করছি, একটু অপেক্ষা করো। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি, একটু অপেক্ষা করো। সামনের দিকে যায় আমার ভাইয়েরা। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী আমার হাত নামায় ফেললেন। জিবরাইল বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এ আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী বলে, নবী আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিলেন। বিশ্ব নবী ওই তরবারি হযরত আলীর হাতে যখন দিয়ে দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারি দিয়ে ডাক টানতেছেন। ডাক টানা বোঝেন তো? হ্যাঁ, খেলায় নামার আগে একটা সীমানা দেওয়া লাগে না? শোনেন, হযরত আলী ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া যদি আপনারা পড়তে পারেন, বড় বড় বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। কি সেই দোয়া জানতে মনে চায়? শোনেন, এদিকে তাকান। হযরত আলী এরকম দাগ টানা শেষ, তরবারিতে এরকম দাগ দেওয়া শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2টা পাই নাই, কিচ্ছু না পারুক, ওই লোকটা যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। তখন কই বাড়ির লোক জায়গায় আছে, চুরি করা যাবি না। কিন্তু লোকটা যে ল্যাংড়া, এটা জানলে ওয়াক তুলে নিয়ে গেল। একটা আওয়াজে আপনি কিচ্ছু বলার দরকার নেই, আপনি নারাই তাকবীর আল্লাহু আকবার বলেন, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। কথা বল, আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। হযরত আলী খালি ধমক দিয়ে বলছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই বলবো, শোনার আগ্রহ আছে আপনাদের? কারা কারা শুনতে চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছেন? একটু জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। এই 4 জন মানুষ, এর মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের।
ইমানদার দুইজনের মধ্যে একজন হলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাইতে পারতেন। পয়গাম্বারের কাছে মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানত। এ বাজার যেই পয়গাম্বার পাখির ভাষা, পশুর ভাষা, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস কাহিনী যদি বলতে যায় 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার সময় হবে না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা, রাজত্ব, বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে হবে 1600 বছর। এজুজ মাজুজের ঘটনা আপনারা শোনেননি? তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নামই হলো বাদশা জুলকারনাইন। এত বছর ক্ষমতার চেয়ারে বসার পরেও জুলুম করেনি, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর বিধান মোতাবেক চলেছিলেন। আল্লাহু আকবার বলেন। সামান্য 2-4 বছরের ক্ষমতা পায় আপনি লাভালাভি করেন, লাভ দেওয়া যাবে না। তাহলে বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটি ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় উঠে চাবুক দিলে, আঘাত করলে এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলে। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান, আর 2 নাম্বার নাম হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 জন কাফেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। এই বখতেনাসরের জামানা আল্লাহ তাআলা একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এইজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রশংসা সেই মহান রবের, প্রতিপালকের জন্য তোমরা প্রশংসা আদায় করো, তোমরা তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করো। বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তার উম্মতেরা কোনো মতেই তার কথা শুনলেন না। আল্লাহ তাআলা তখন ওই বনি ইসরাঈল উম্মতের কোনোভাবে যখন তারা পয়গাম্বারের দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সব সময় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। বনি ইসরাঈল উম্মতেরা ছিল খুব বেশি চালাক, খুব বেশি চালাক। আল্লাহর পয়গাম্বার তখন পরিশেষে তাদেরকে বলল, শোনো, যদি তোমরা আল্লাহর বিধান মোতাবেক না চলো, এই জমিনে যদি দাম্ভিকতা অহংকার করো, আল্লাহ তাআলা তখন ওই জাতির উপরে, ওই কওমের উপরে, ওই উম্মতের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো
আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। কি রাগ করে? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা শুনলো না। এত বড় হুমকির কথা বললেন, তাও তারা কর্ণপাত করলো না। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। যেই বাদশা ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, পৃথিবীর সেরা নবী আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবি আবু তালিবের ভিতরে জেলখানায় বন্দী করা হয়, তাহলে চিন্তা করেন বাজান, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীর এই সুন্নত পালন করার জন্য তাদেরকেও জেলখানায় বন্দী হওয়া লাগবে। কথা বলে আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? কথা বলেন না কেন? মুফতি আমির হামজা ভাই জেলখানায় গিয়েছিল, 3 বছর জেলখানায় থাকার পরে বের হওয়ার পরে তার সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা, ছোট্ট মানুষটাকে টেনে হেসড়ে যারা নিয়ে গেছিল, এতে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাঘের মতো গর্জন, কি চমৎকার! যার কথা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি আওয়াজ! বাতিলদের মস্তকে থরথর কাঁপ তুলে দেয়। কি হুঙ্কার, কি কণ্ঠ, কি আওয়াজ! ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। বলেন তো, আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? আলেমদেরকে এই দেশের মানুষ কলিজাতে মহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর এই দেশের মাটিতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। বীরের বেশে আজারি ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছেন কুকুর বিড়ালের মতো পালিয়ে গেছেন। কথা ঠিক কিনা? চাপাইয়ের মাটিতে এসেছিল হাজার হাজার মানুষ, যেখানে যা সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মোহাব্বত করে। আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, তহমত দিয়া, মামলা হামলা দিয়ে, ফাঁসিয়ে দিয়ে আলেমদেরকে এই দেশের মানুষের মন থেকে আপনারা মুছতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলে ঠিক কিনা? জবান আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, যতদিন হক কথা বলবো আমরা ততদিন কোন বাতিলের চামচামি করার সুযোগ নেই। আমরা কারো পা চাটা গোলাম হতে চাই না। আমরা গোলামি করব কার? জোরে বলেন কার? তাহলে মাঝে মাঝে আলেমেরা যদি জেলখানায় যায়, বুঝবেন নবীদের সুন্নত পালন করতেছে। কথা কয় না? আমার ভাইরা মন দিয়ে কথাগুলো শুনে যান, মন খারাপ করবেন না। আলেমেরা জেলখানায় গেলে সমালোচনা করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন ভাবে আলেমদেরকে ফাঁসানো হয়। যুবক ঘরে কাবির নামা লাগে না, আলেমেরা ঘুরতে গেলে বলে হুজুর কাবির নামা কই? তোর দাদার কি কাবির নামা ছিল? কথা কন না কে আপনারা? এই জন্য আলেমদেরকে নরম পায়ে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়, আসামি বানানোর ষড়যন্ত্র করা হয়, বিভিন্ন মামলা হামলা দিয়ে আলেমদেরকে ফাঁসানো হয়। কিন্তু মনে রাখবেন, সত্যের বিজয় হবে একদিন। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে যারা ফাঁসিয়ে নিজের গা বাঁচাইতে চায়, আলেমদেরকে লাঞ্ছিত করতে গেলে পৃথিবীর সামনে আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করবে। চলেন সামনের দিকে নিয়ে যায় আপনাদেরকে বাজান। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, উম্মতেরা
কই গেল তোমাদের অহংকার, কই গেল দাম্ভিকতা, কই গেল ভালো থাকার বড়াই? ডেকে বলে পয়গম্বর যা করেছি ভুল করেছি, আর নতুন করে বলে আমাদেরকে কষ্ট দেবেন না। কথা দিলাম গো নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আমরা এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। জবান ছেড়ে সবাই একটু ডাক দেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, ভালোবেসে অন্তর থেকে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এই যে আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন থেকে তারা আর গাছের পূজা, মাছের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে লাগলেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কান্না করতে হবে না, আর চোখের পানি ফেলাইতে হবে না। নবী গো, ও নবী, আমি আল্লাহ তাআলা অচিরেই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছেন, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছে, এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো, আমি আমার স্বপ্নের কথা বলবো, তাদের কাছে আজ থেকে আমি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে একটা মানুষের মাথায় যা আছে, ওই কথাগুলো অন্য মানুষের মাথায় ঢোকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, যে গতকাল রাত্রে স্বপ্নে কি 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 যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কি? আচ্ছা, আপনারা কোনো কারণে কষ্ট পাচ্ছেন? এই যে অনেকে ওটা বাসা করতেছেন, এই একটা দুইটা শখ মিটে গেল, আর একটা আছে। যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, যদি পারেন আপনারা নিয়ে যাবেন। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ, দুইটা গজল সহ, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। যদি পারেন এই ৭৬ পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। ৫০ টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? এগুলো পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাবগুলো পড়েন, কোরআন সুন্নাহ পড়েন, জানেন
নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করেন। যদি পারেন ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাতিয়ে দিয়ে আপনারা নিয়ে যাবেন, যারা চলে যাচ্ছেন। আর যারা আছেন ধৈর্য নিয়ে থাকেন। খারাপ লাগে নাকি বলেন? তাহলে দোয়া করে দেই, আমি কষ্ট দেব না। খারাপ লাগতেছে? এইবার বাদশা স্বপ্নের কথা বলতে পারে না, স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে বলে, শোনেন দেশবাসী শোনো, গতকাল রাত্রে আমি স্বপ্নে কি দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আচ্ছা বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে? বাদশা স্বপ্নে কি দেখে দেশের জনগণ জানে না। এ ভাই আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলে হুজুর গরিব হতে পারি, বউরে কোলে নিয়ে ঘুমায় নাকি? ঘুমান। বউকে ভালোবাসে, বউ ভালোবাসার জিনিস। যত ভালোবাসবেন তত বেশি আপনাকেও ভালোবাসবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, একতরফা ভালোবাসা হয়। তো আপনাদের যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দেন। এটা জোরে কোন আমিন।